ক্লাসটা একটু শেয়ার করে দেন গ্রুপে, সবাই যেন জয়েন করতে পারে। ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেন। সবাই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেন। ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেন। কেউ একটু ক্লাসের লিঙ্কটা শেয়ার করেন। আমার ফোনে একটু ডিস্টার্ব হচ্ছে, কে একটু লিঙ্কটা শেয়ার করেন, ঠিক আছে? আজকে হচ্ছে বিজনেস ম্যাথের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। 1 নাম্বার ক্লাসে আমরা কিছু ফর্মুলা দিয়েছিলাম এবং কি 1 নাম্বার ফরম্যাটের অঙ্ক শিখেছিলাম, লগ থেকে সূচক, সূচক থেকে লগে ট্রান্সফার। 2 নাম্বার ক্লাসে আমরা 2 নাম্বার ফরম্যাটের অঙ্ক শিখছিলাম, সেটা হচ্ছে কি ভ্যালু অফ লগ, লগের মান নির্ণয়। আজকের ক্লাসে আমরা শিখব লগের 3 নাম্বার ফরম্যাট। 3 নাম্বার ফরম্যাট হচ্ছে ফাইন্ড আউট বেস, বেস নির্ণয়, ঠিক আছে? বেস নির্ণয় করে লিংকটা শেয়ার করে ফাইন্ড আউট বেস, বেস নির্ণয়, ঠিক আছে? বেস নির্ণয় করে লিংকটা শেয়ার করে ফাইন্ড আউট বেস, বেস নির্ণয়। তো বেস নির্ণয় করা অনেক বেশি সহজ এবং এগুলো পরীক্ষা আসে। লগের প্রত্যেকটা ফরম্যাট আপনাকে শিখতে হবে। লগের প্রত্যেকটা ফরম্যাটের অঙ্কই আপনাকে শিখতে হবে। না হয় কি আপনারা লগের সবগুলো অঙ্ক করতে পারবেন না। তাই এখন আমরা ক্লাস স্টার্ট করব। সবাই একটু ফার্স্ট জয়েন করেন, ক্লাসের লিংকটা বা ক্লাসটা শেয়ার করে দেন, ঠিক আছে? আশা করি সবকিছু ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে? আচ্ছা, তো আমরা একটু ফার্স্ট স্টার্ট করব। সবাই জয়েন করে নেন এবং কি ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দেন। 1 নম্বর অঙ্ক। আজকে আমরা যতগুলো অঙ্ক করব সবগুলোর বেস দেওয়া থাকবে না, আমরা শুধু কি করব বেস নির্ণয় করব, ঠিক আছে? তো বেস আপনার 1 নাম্বার একটা অঙ্ক, 1 নাম্বার একটা অঙ্ক কি আছে যে 1/a, 1/a এর এর লগ, লগ মান মাইনাস 1 হলে ভিত্তি নির্ণয় করো, নির্ণয় করো। এটা আছে 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, 2020 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে 2020 সালে। অনেক বেশি সহজ। দেখেন সবাই ফার্স্ট জয়েন করবেন, ফার্স্ট জয়েন করবেন এমনকি লাইভটা শেয়ার করবেন, অনেক বেশি বেশি শেয়ার করবেন যেন অনেক বেশি স্টুডেন্ট খুব ফ্রিতে এবং অনেক সহজভাবে যেন অঙ্ক শিখতে পারে। তাই দেখেন আজকের ক্লাসে আমরা শুধু বেস নির্ণয় করবো, বেস দেওয়া থাকবে না। এখানে বলছে 1/a এর লগ মান -1 হলে ভিত্তি নির্ণয় করো। তার মানে কি দেওয়া নাই? ভিত্তি নাই। এটা হচ্ছে নাম্বার, 1/a হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে সমস্যার ডান পাশের মান। তাহলে এখন আমরা ধরি একটা বেস ধরবো, ধরি সমাধান আমরা করতেছি, ঠিক আছে? ধরি বেস, বেস ইকুয়াল x, বেস ধরলাম x। এখন আমরা এই পাশে লিখতে পারি লগ, লগ বেস যদি ধরছি x, বেস x ধরছি তাহলে নাম্বার আছে 1/a, 1/a ইকুয়াল এটার মান হচ্ছে -1। তাহলে দেখেন খুব সহজে এখন আমরা জানি এটা কি আছে, লগে আছে। লগ থেকে সূচকে আমরা যাব, তাহলে সূচকে যাওয়ার নিয়মটা হচ্ছে কি, সূচকে যাওয়ার নিয়ম হচ্ছে বেস ঠিক থাকবে আর সমান ডান পাশে যেটা থাকবে এটা আসবে নাম্বারের জায়গায়, নাম্বার চলে যাবে সমান সমানের
ডান পাশে, তাহলে 1/a লিখে দিলাম। তারপর দেখেন x ইনভার্স 1 ইকুয়াল 1/a কে আমরা লিখতে পারি a ইনভার্স 1। আমরা কোথাও জানি না যে 1/a যে কথা সমান সমান ইনভার্স a একই কথা। আবার 1/5 যে কথা ইনভার্স 5 একই কথা। ঠিক আছে, তা আমরা লিখলাম। তাহলে দেখেন উভয় পাশে কি আছে, এখানে x এর উপর আছে -1 এনো মানে ইনভার্স 1, এখানে a এর উপর আছে ইনভার্স 1, তাহলে উভয় পাশে ইনভার্স 1 আছে। ইনভার্স 1 যদি আমরা কেটে দেই তাহলে x ইকুয়াল a, তাহলে আমাদের বেস হচ্ছে a, আমাদের বেস হলো a। খুব সহজে অঙ্কটা আমরা শেষ করে ফেললাম। বই অথবা সাজেশনে যদি করেন, তাহলে বই অথবা সাজেশন যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন বই অথবা সাজেশনে তো অন্য একটা নিয়ম অ্যাপ্লাই করছে, ওই নিয়মটা বেশ কঠিন লাগবে। হ্যাঁ, ওই নিয়মটা বেশ কঠিন লাগবে, আর আমি আপনাদেরকে একদম শর্টকাট করে দিলাম। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি যে সুতরাং বেস ইকুয়াল a আনসার। অঙ্কটা কি বুঝতে পারছেন? অনেক সহজে আমি আপনাদেরকে করে দিলাম। বই অথবা সাজেশনে আপনারা কিন্তু এটা অনেক বড় অন্য একটা সূত্র অ্যাপ্লাই করে করা। এই অঙ্কটা আসছে 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। আপনারা আবার বলবেন যে তাহলে আমাদের ডিপার্টমেন্টে কি আসে না? অবশ্যই আসে। আমার বইটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বই, আর নিয়মগুলো তো সকলের জন্য সেম। ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট সকলের জন্য সেম। তো এই অঙ্কটা কি বুঝতে পারছেন? আসলে অবশ্যই বুঝতে পারছেন। তাহলে দেখেন 1 নাম্বার ক্লাসে যে আমরা এই লগ এবং ইন্ডেক্সের কিছু ফর্মুলা দেখছিলাম, 6টা ফর্মুলা। তারপর লগ থেকে সূচক, সূচক থেকে লগে ট্রান্সফার শিখছিলাম। তাহলে ওই 1 নাম্বার ক্লাসটা আমি বলছিলাম না, যারা 1 নাম্বার ক্লাসটা করবে লগ এবং সূচকের 60% ম্যাথ তাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো অঙ্কে আমরা যতগুলো অঙ্ক করছি লগ থেকে সূচক, সূচক থেকে লগে আমরা ট্রান্সফার করতেছি। লগে ছিল, সূচকে ট্রান্সফার করে বেস বের করে ফেললাম। আশা করি খুব সহজে অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে আমরা এই অঙ্কটা এখন শেষ করতে পারি। এবার আরেকটা অঙ্ক সমাধান করব, অনেক সহজ। যারা ক্লাস প্রথম থেকে এবং ধারাবাহিকভাবে দেখবে, আশা করি তাদের কখনো কোনো ম্যাথ কঠিন লাগবে না। আচ্ছা, তো 2 নাম্বার ম্যাথ আমরা এখন করব। লাইভটা শেয়ার করে দেন বেশি করে। 2 নাম্বার ম্যাথ হচ্ছে, এটা আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2015 সালে। ইফ লগ ভ্যালু অফ if log value of 5832 is 6, then find out the value of base। কি বলছে? if log value of 5832, এই 5832 এর নাম্বার is 6, যদি এটার মান যদি 6 মানে ইকুয়ালের পরে থাকবে 6, then find out the value of base, বেসের মান নির্ণয় করো। তাহলে এখন তাজমুল কাউসার রাফাত, আপনি ক্লাসটা আবার প্রথম থেকে দেখবেন, তাহলে অবশ্যই বুঝবেন। যদি প্রথম থেকে দেখার পরেও না বুঝেন, তাহলে আপনি 1 নাম্বার ক্লাসটা করবেন, লগ থেকে সূচকে ট্রান্সফারটা ভালোভাবে দেখবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, হ্যাঁ, কেউ যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আগে কমেন্ট করতে হবে। আপনারা যদি পরে কমেন্ট করেন তাহলে আসতে সময় লাগে। তাই আমরা ধরি বেস হচ্ছে কত? বেস হচ্ছে ইকুয়াল x। এখন ধরবো লগ বেস হচ্ছে কত? x, নাম্বারে আছে কত? 5832 ইকুয়াল এটার মান হচ্ছে 6। এখন লগ থেকে আমরা সূচকে চলে যাব। বেস 6, x ঠিক থাকবে, সমান ডান পাশে 6 আছে, বেসের উপরে নাম্বার হয়ে যাবে, আর নাম্বারটা সমান ডান পাশে চলে যাবে 5832। তারপর x এর উপরে 6, এই যে 5832 কে আপনারা ভাঙবেন। 2 নাম্বার ক্লাসে যেভাবে দেখেছিলাম যে সংখ্যাগুলো কিভাবে ভাঙতে হয়, এই সংখ্যাটাকে আমরা ভাঙা যাবে কত? 3 দ্বারা। 3 এবং 2 দ্বারা ভাঙলে এখানে 3 আসবে 6টা,
3 আসবে, 6টা, 2 আসবে, 2টা। এটা আপনারা ভাগ করে নেবেন, ঠিক আছে, আপনারা ভেঙে নেবেন। তারপর আমরা লিখতে পারি x6 ইকুয়াল, এই যে আমরা জানি যে উভয়ের উপরে কি পাওয়ার সমান করব। এখানে 3 এর উপরে 6 আছে, 2 এর উপরে 6 করব, তাহলে এখানে আছে 2। যদি 2 কে আমরা 6 বানাইতে চাই তাহলে পরে একটা 1/2 কমন নিতে হবে। সাপোজ ধরেন এখানে যদি আমরা 6 দেই, এখানে যদি 6 দেই তাহলে ইনটু 1/2 নিতে হবে। তাহলে 6 কে 6 কে 2 দ্বারা ভাগ করলে আসবে কত? 3। হ্যাঁ, 3 আসবে। তো এখানে 2 পেয়েছিলাম আমরা, 3টা, 2 পেয়েছি 3টা, ঠিক আছে, 3টা। তো 6টা বানানোর জন্য হাফ নেওয়া লাগে, তাহলে আমরা লিখব 3। আর এই 2 এর জন্য আমরা একটা 1/2 নিয়ে, যেহেতু 1/2 মানে রোড, এই 2 এর উপরে দিয়ে দিলাম, আর উপরের উপরে পাওয়ার 6। এইটুকুলো আমি 2 নাম্বার ক্লাসে বুঝাইছিলাম, যারা 2 নাম্বার ক্লাস করে না করে নেবেন। তাহলে দেখেন এখানে x এর উপরে 6 আছে, 3√2 এর উপরে 6 আছে, তাহলে উভয় পাশে যেটা আছে এটা আমরা বেনিশ করে দিই, তাহলে থাকে x ইকুয়াল 3√2 আনসার। এটা বেস হচ্ছে আমাদের কত? 3√2। সুতরাং বেস, সুতরাং বেস বেস ইকুয়াল 3√2 আনসার। অনেক সহজ এই অঙ্কটা আছে। হ্যাঁ, লগ কিভাবে বাদ দিলাম, লগ কিভাবে, লগ থেকে আমরা সূচকে আসছি। আপনি মেবি 2 নাম্বার ক্লাসটা করেন না, এই কারণে প্রশ্নটা করছেন। আপনি 2 নাম্বার ক্লাসটা করবেন তাহলে কোনো প্রকার সমস্যা থাকবে না। এই লগে আছে, লগ থেকে আমরা সূচকে ট্রান্সফার করছি, লগ থেকে সূচকে ট্রান্সফার। এই যে 1 নাম্বার ক্লাসটা করবেন, যারা লগ থেকে কিভাবে লগটা বেনিশ করলাম, 1 নাম্বার ক্লাসটা করবেন, লগ থেকে সূচকে ট্রান্সফার, সূচক থেকে লগে ট্রান্সফার আমরা দেখাইছি, ঠিক আছে। এগুলো আলোচনা করতে গেলে এখন অনেক বেশি সময়ের ব্যাপার, কিন্তু এগুলো এখন আলোচ্য বিষয় না। লগ থেকে সূচকে ট্রান্সফার, সূচক থেকে লগে ট্রান্সফার। লগ থেকে যখন সূচকে ট্রান্সফার করি তখন লগ বেনিশ হয়ে যায়, লগ থাকে না। আবার সূচক থেকে যখন লগে ট্রান্সফার করি, সূচকে কখনো লগ থাকে না, সূচক থেকে লগে ট্রান্সফার করলে আবার লগ আমাদের নিতে হয়, লগে রূপান্তর হয়। এগুলো 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস করবেন। যারা এই টাইপের প্রশ্ন করতেছেন তারা অবশ্যই কি করছেন, 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসটা করেন না, এই কারণে এরকম প্রশ্ন করতেছেন। এই অঙ্কটা আছে 2015 সালে, 2015 সালে, 2015 সালে এমজিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে মিম খান, দেখেন এই যে মিম খান বুঝতে পারছে, অনেক সহজ। আমার তো মনে হয় যে 4-5 এর স্টুডেন্টরা ওগুলা পারবে, কারণ 1 নাম্বার ক্লাসে আমি যেভাবে ট্রান্সফার গুলো শিখিয়ে দিয়েছি এবং কি ফর্মুলা গুলো দিয়েছি, এখন এগুলো যদি বোঝে 4-5 এর ক্লাসের 4-5-6 এর ছেলেরা এই বিজনেস ম্যাথ করতে পারবে, অথচ অনার্স সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা ভয় পায়, ঠিক আছে। 3 নম্বর লাইন থেকে আরেকটু বোঝান, তাজমুল কাসর রিফাত। 3 নাম্বার লাইন যদি আমি বোঝাই, আপনাকে কিছু মনে করবেন না, আপনি বুঝবেন না, কারণ আপনি 1 নাম্বার 2 নাম্বার ক্লাস হয়তো করেন নাই। আপনি 1 নাম্বার 2 নাম্বার ক্লাসগুলো করছেন কিনা একটু আমাকে জানান। যারা 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করছে, এটা একদম সিম্পল অঙ্ক, এটাকে এখানে প্রশ্ন করার কোনো বিষয় নাই, ঠিক আছে। 1 2 3 নাম্বার লাইন, এই 3 নাম্বার লাইনে আমরা এই যে পাওয়ারটা কাজ করছে 2 নাম্বার ক্লাসে বুঝাইছি। আপনি কি 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করছেন কিনা একটু প্লিজ ফার্স্ট বলবেন। হ্যাঁ, তাজমুল কাসর রাফাত, আপনি 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করছেন কিনা একটু বলবেন। তা আমরা এই অঙ্কটা এখন মুছে দিব, এই অঙ্কটা মুছে দিই, ঠিক আছে। 1 নাম্বার 2 নাম্বার ক্লাস যারা করছে এই অঙ্কগুলো তাদের জন্য পানি ভাত, বুঝলেন। আপনি 1 নাম্বার 2 নাম্বার ক্লাসগুলো একটু করছেন কিনা একটু বলবেন কাইন্ডলি। আমরা বেস নির্ণয় আর অঙ্ক করব, বুঝতে পারবেন। যদি কারো বুঝতে সমস্যা হইতো 2 নাম্বার অঙ্কটার মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, হয়তো কি করছেন, আপনাদের কি করা হয়েছে, 1 নাম্বার 2 নাম্বার ক্লাসটা করা হয় নাই। আচ্ছা, এটা করা হয়েছে, তাহলে বেস। এখন আপনাদেরকে শুধু হোমওয়ার্ক দিব, আপনারা করবেন। ফাইন্ড দ্য বেস 3√5। আচ্ছা, এই যে ফাইন্ড দ্য বেস, ফাইন্ড দ্য বেস অফ, অফ কত, 91,125, 91,125 when লগারিদম ভ্যালু, আচ্ছা লগ ভ্যালু লিখে দিই আমি, লগ ভ্যালু কত, 6। তাহলে দেখেন এখানে যেহেতু বেস নেই, বেস আপনারা ধরে নেবেন, সাপোজ x ধরতে পারেন, x ধরলে এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে সমান ডান পাশের ভ্যালু দিয়ে আপনারা লগ থেকে সূচকে যাবেন, সূচক থেকে অঙ্কটা সমাধান করবেন। এটা যখন সমান ডান পাশে চলে যাবে, এটাকে আপনারা মৌলিক সংখ্যা দ্বারা ভাঙবেন। এটার আনসার কত জানেন,
3√5, এটার আনসার আসবে 3√5 মানে বেস, এটা বেস হবে, ঠিক আছে, এটা হবে বেস। এটা আপনারা হোমওয়ার্ক করবেন। তারপর আরো হোমওয়ার্ক দিচ্ছি একই নিয়মের যেগুলা, এই যে আরেকটা আছে, এই যে সাবরিনা মনির বুঝতেছে, ঠিক আছে, বুঝতেছে। সবাই যারা 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করছে তাদের জন্য এগুলো একদম পানি ভাত, একদম পানি ভাত, ঠিক আছে। তো এটা আপনারা করবেন। তারপর এখানে একটু পরিবর্তন করে দেই, আরেকটা প্রশ্ন আছে সেম। এখানে হচ্ছে 5625, যদি এটা 5625 হয় আর এখানে 4 হয় তাহলে বেস কত, এটা আপনারা করবেন। এটা আসবে কত, 5√3, এটার আনসার হবে 5√3, 5√3, এটার আনসার হবে 5√3, ঠিক আছে, এটার আনসার হবে 5√3। এই অঙ্কগুলো একদম পানির মতো সহজ, আপনারা করতে পারবেন এখন। তারপর হচ্ছে আরেকটা আরেকটা অঙ্ক আছে, হ্যাঁ, বেস নির্ণয় করতে বলছে, ফাইন্ড আউট দ্য বেস। বেস নির্ণয়ের অঙ্ক বেশি নাই, আচ্ছা, তাহলে বেস নির্ণয়ের মোটামুটি এইটুকু অঙ্কই, এই কয়টা অঙ্ক করলে হয়ে যাবে। দুইটা হোমওয়ার্ক দিলাম আর আমি দুইটা করে দিলাম, বেস নির্ণয়ের অঙ্ক এগুলা করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক আপনাদেরকে করে দিই বেস নির্ণয়, তাহলে শেষ হয়ে যাবে আজকে ক্লাস, খুবই শর্ট। ফাইন্ড দ্য বেস, ফাইন্ড দ্য বেস। ম্যাথ কেমন লাগতেছে আপনাদের কাছে এখন? ফাইন্ড দ্য বেস, ফাইন্ড দ্য বেস অফ 1875 which log value, লগারিদম ভ্যালু লেখা আছে, আমি জাস্ট লগ ভ্যালু লিখলাম, লগ ভ্যালু 4, ঠিক আছে। তাইলে এটার কি করতে হবে আমাদেরকে, এটার বেস নির্ণয় করতে হবে। দেখেন এটা একটু ব্যতিক্রম অঙ্ক, তো ধরি কত হচ্ছে, ধরি বেস ইকুয়াল এক্স, লগ বেস হচ্ছে এক্স, নাম্বার হচ্ছে 1875 ইকুয়াল হচ্ছে 4। এখন লগে আছে, লগ থেকে আমরা সূচকে যাব, লগ থেকে যদি সূচকে তাই তাহলে থাকবে এক্স বেস ঠিক থাকবে, সমস্যা ডান পাশে 4, এটা নাম্বার হয়ে যাবে, আর নাম্বারটা সমস্যা ডান পাশে চলে যাবে। যারা 1 নাম্বার 2 নাম্বার ক্লাসটা করে না অবশ্যই করে নেবেন। x এর উপরে 4, এখন 1875 কে আমরা ভাঙবো, 1875 কে ভাঙলে কি আসে দেখেন, এটা একটু ভাঙিয়ে দেখাই দিই আপনাদেরকে। 1875, এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ দিলে আসবে কত, 625, 625 3 দ্বারা ভাগ যাবে না, 5 দ্বারা যাবে, 5 দ্বারা ভাগ দিলে আসবে 125, 125 রে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারাও ভাগ যাবে না, তাহলে 5 দ্বারা যাবে, 5 দ্বারা ভাগ দিলে আসবে কত, 25। এই 25 কে আবার 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা ভাগ যায় না, 5 দ্বারা যাবে, 5 দ্বারা দিলে 5 5 25। তাহলে আমরা কি পেলাম, 5 পেলাম কয়টা, 5 পেলাম 2টা, 4টা, আর 3 পেলাম একটা, তাহলে আমরা লিখতে পারি 5 হচ্ছে 3টা আর হচ্ছে 3 হচ্ছে একটা। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে পাওয়ার গুলা সমান করা, পাওয়ার গুলা সমান করা। তাহলে পাওয়ার আমরা সমান করব কিভাবে, সরি 5 হচ্ছে 4টা, ঠিক আছে, 5 হচ্ছে 4টা, তাহলে এখন আমরা লিখতে পারি x4 ইকুয়াল, এই যে এই 5 আছে 4টা, 3 এর আমরা 4 বানাবো, 3 এর আমরা 4 বানাবো, ইনটু এখানে নিতে হবে 1/4। 1/4 কেন নিলাম, দেখেন পাওয়ার কিন্তু আমাদের সবসময় সমান করতে হবে। তাহলে দেখেন এই 3 ভার্সে 1, কিন্তু আমাদের পাওয়ার সমান করতে হবে। তো এখানে 3 উপরে 4 দিছি, এক্সট্রা আরেকটা কি নিছি 1/4। 1/4 মানে কি, 4 1 এর সাথে গুণ করলে 4 কে 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে হবে কত, 1। যেমন এরকম 4 × 1/4, তাহলে
এই 4 উপরে একের সাথে গুণ হবে, 4 কে 4, নিচের 4 এই কাটাকাটি করলে 1 হবে, তাইলে এই 3 এর উপর আবার কি 1 এ আসে। তো এটুকু বুঝতে পারছেন? তাহলে x4 ইকুয়াল এই যে দেখেন 5 5, তারপর দেখেন 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে রুট ওভার রুটের ভিতরে 4, রুটের ভিতরে 4 যে কথা, 1/4 একই কথা। তাহলে এই 1/4 কার উপর আছে? 3 এর উপরে, তাহলে 3 এর উপর আমরা রুট ওভার 4 দিতে পারি। তাহলে আমরা লিখবো এই যে 4th রুট আর 3, ঠিক আছে। তারপর ওপর উপর একটা কমন পাওয়ার আছে, এটা হচ্ছে 4, এই 4 4 4 আমরা এখানে দিলাম। দিলে কি হচ্ছে দেখেন x ইকুয়াল x4, এই যে হ্যাঁ, এই যে দেখেন এই পাশে x এর উপরে 4 আছে, এই পাশে 5 ইনটু 4th রুট 3 এর উপরে 4 আছে, তাহলে উভয় পাশে 4 আছে, 4 আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করা লাগবে না, জাস্ট বললাম। তো 4 উভয় পাশে থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে তাই x আর এই পাশে থাকে 5 4th রুট 3, এটা হচ্ছে আমাদের বেস। সুতরাং বেস হচ্ছে সমান সমান 5 ইন্টু 4th রুট 3 আনসার। এটা কি বুঝতে পারছেন? খুবই সহজ, একবারে পানির মতো সহজ লগের অঙ্ক। এখন যে ফরম্যাটে আমি করাবো আপনারা একবারে সহজেই বুঝতে পারবেন। এই জন্যই আমি বলছিলাম যে 1 নাম্বার ক্লাস যারা করবেন তাদের 60% কমপ্লিট হয়ে গেছে। এখন কি বুঝতে পারছেন? সামিয়া ফেরদাউস স্যার লগ কিভাবে বাদ দিলেন? আপনিও মনে হয় 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করেন নাই। লগ কিভাবে বাদ দিতে হয় 1 নাম্বার ক্লাসে দেখাইছি। লগ থেকে যখন আমরা সূচকে যাব তখন কি হয়? ট্রান্সফার হয়ে যায়। লগ থেকে যখন আমরা সূচকে, এই যে তাজমুল কাউসার রাফাত, আপনি যদি 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করে থাকেন তাহলে তো এগুলা এখানে প্রশ্ন করার কোনো কথাই আসে না যে লগ কিভাবে বেনিশ হলো বা লগ কিভাবে উঠে গেল, এটা তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তাহলে আপনি মেবি 1 নাম্বার 2 নাম্বার, স্যার দড়ির পরে ইংলিশ দিয়ে কি লিখছেন? দড়ি, দড়ি বেস, বি এ এস এ বেস, দড়ি বেস হচ্ছে কত? x, বি এস এ বেস, দড়ি বেস হচ্ছে কত? বেস, বেস হচ্ছে x। আবার এখানে আপনারা লেট ইকুয়াল মানে ধরি বেস x, লেটও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এতে দেখেন সবাই বুঝতেছে, কিন্তু আপনাদের বোঝার কারণ কি? আপনারা 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসে একটু ঝামেলা রয়ে গেছে, আপনারা একটু করবেন। 2 নাম্বার ক্লাসে আমরা এই মৌলিক সংখ্যা দিয়ে কিভাবে এগুলো ভাঙ্গে এই পাওয়ার গুলো মিলাইতে হয় এটা দেখেছি, আর 1 নাম্বার ক্লাসে দেখেছি লগ থেকে কিভাবে সূচকে যেতে হয়, সূচক থেকে কিভাবে লগে যেতে হয়। এগুলো একটু ভালোভাবে দেখবেন, 1 নাম্বার 2 নাম্বার ক্লাসটা আবার দেখবেন। দেখেন আপনারাও ক্লাসটা করছেন, অন্যরাও 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করছে, তো ওনারা ক্লাস বুঝতেছে, আপনারা কেন বুঝেন না? অবশ্যই আপনাদের ক্লাসের মধ্যে ঘাটতি আছে, ক্লাসটা আবার ভালোভাবে করেন, আশা করি কোনো প্রকার সমস্যা হবে না, অনেক সহজভাবে আমি করিয়েছি। ঠিক আছে, আচ্ছা। লগ থেকে লগ কিভাবে উঠে যায়, এই যে দেখেন, এই যে ফাইন্ড দা বেস, বেস নির্ণয় করার জন্য 4টা অঙ্ক বা যে কটা অঙ্ক করাইছি এবং যে কটা অঙ্ক হোমওয়ার্ক দিছি এগুলা করলেই যথেষ্ট, এবং কি আরো যদি অন্যান্য অঙ্ক পান আপনারা সেম নিয়মে করবেন। তো লগ কিভাবে উঠে যায় এটা আমি একটু আপনাদেরকে দেখাই। লগ, সাপোজ ধরেন এলওজি, লগ এখানে বেস আছে ধরেন এ, আর হচ্ছে নাম্বার হচ্ছে লগের বেসের উপরে যেতে এটা হচ্ছে সাপোজ নাম্বার, ঠিক আছে 6, আর এই পাশে আছে ধরেন 1528, তাহলে এখন এটা লগে আছে। লগ থেকে আমরা যদি কোন সূচকে যাই, আচ্ছা মানটা একটু ঘুরাই দেই তাহলে সহজ হবে। সাপোজ মনে করেন এখানে নাম্বার আছে 625 আর এখানে আছে 4, ঠিক আছে, এখানে আছে 4। এখন লগ থেকে, এই লগে আছে, লগ থেকে আমরা এখন সূচকে যাব। লগ থেকে সূচকে যাওয়ার নিয়ম হচ্ছে লগ থেকে সূচকে যাক আর সূচক থেকে লগে আসুক, বেসের কোনো পরিবর্তন হবে না, বেস অলওয়েজ ঠিক থাকবে, তাইলে এই বেস এ সবসময় ঠিক থাকবে। এখন লগ থেকে যখন সূচকে যাব, এই নাম্বার বেসের উপরে যেটা থেকে এটা নাম্বার, এটা সমানের ডান পাশে চলে যাবে 625, আর সমানের ডান পাশে যেটা থাকবে ওইটা বেসের উপরে চলে আসবে। সেম কাজটা আমরা করছি, দেখেন এখানে লগ বেস হচ্ছে x, x এর উপরে বেস হচ্ছে x, x এর উপরে নাম্বার আছে 1875, ইকুয়াল এর মান হচ্ছে 4। এখন আমরা সূচকে যাব, সূচকে গেলে আমরা x মানে বেস ঠিক রাখবো, ইকুয়াল এই যে নাম্বারটাকে সমানের ডান পাশে নিয়ে যাব, আর সমানের ডান পাশে যেটা আছে এটাকে নাম্বারের স্থানে মানে বেসের উপরে
নিয়ে আসবো। জাস্ট সিম্পল একটা ধারণা দিলাম, আপনাদেরকে বলবো 1 নম্বর 2 নম্বর ক্লাসটা ভালোভাবে করবেন। তো বাকি সবাই কি বুঝতে পারছেন? বাকি সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তো যারা হোমওয়ার্ক গুলা করেন অনেকেরই দেখি মেসেঞ্জার গ্রুপে সাবমিট করে। মেসেঞ্জার গ্রুপে দিবেন, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এই বিবিএ গ্রুপ, এই নামে একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনার ফেসবুক গ্রুপে আপনাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, যত প্রকার সমস্যা আছে ওইখানে সাবমিট করবেন। আর এই ক্লাসগুলোর রেকর্ড যারা দেখতে চান, এই ক্লাসগুলোর রেকর্ড পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে, হ্যাঁ, এই এই চ্যানেল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ইউটিউব, এটা হচ্ছে আমাদের ইউটিউব। ইউটিউব এই 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 নাম আনোয়ারসারি এস ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা সবগুলা ক্লাস রেকর্ড পাবেন। আর বিবিএ গ্রুপ আনোয়ারসারি, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? গ্রুপ, এখানে আপনারা আপনাদের সকল প্রকার সমস্যা সাবমিট করবেন। আচ্ছা, তাহলে সকলেই বুঝতে পারছেন, সকলেই বুঝতে পারছেন, সবকিছু ক্লিয়ার আছে। এবং কি ম্যাথ গুলো অনেক বেশি সহজ না? অনেক বেশি সহজ। আমি বললাম তো যে যারা 1 নাম্বার ক্লাসটা করছে তাদের 60% ম্যাথ কমপ্লিট হয়ে গেছে। এটা কি প্রুফ হচ্ছে আপনাদের? আপনারা কি প্রমাণ পেয়েছেন? পরবর্তীতে ফরম্যাট 3 নাম্বার, আজকে 3 নাম্বার ফরম্যাট অঙ্ক করলাম। 4 নাম্বার ফরম্যাটে মেবি আছে সিম্পলিসিটি বা সিম্পলিফাই, মানে সরলকরণ। খুবই সহজ, প্রত্যেকটা ফরম্যাট অনেক সহজ ভাবে শিখতে পারবেন, কারণ 1 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে বেসিক যে তথ্য এবং বেসিক যা যা প্রয়োজন সবগুলাই দিয়ে দিছি। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? দেখেন, আমরা যখন অঙ্ক করাই, আমরা কিন্তু করানোর সময় বুঝতে পারি যে স্টুডেন্টদের কোথায় বুঝতে একটু সমস্যা হইতে পারে, তখন কিন্তু আমরা ওই লাইনটি ভালোভাবে বেশি বেশি ফোকাস করি। আর প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে এমন তথ্য দিয়েছি, পরবর্তী ক্লাসে কারো কোনো সমস্যা হবে বলে আশা করি না। আচ্ছা, কারো কার কোনো প্রশ্ন আছে বা কোনো সমস্যা আছে? আশা করি কোনো প্রকার সমস্যা নেই, যে বুঝতে পারছেন, মিম খান বুঝতে পারছেন, তারপর হচ্ছে, হ্যাঁ, ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ফরম্যাটের অঙ্ক সমাধান করব। ক্লাসটা যে যখনই দেখেন এবং যেখান থেকে দেখেন অবশ্যই রেকর্ড দেখুন আর লাইভ দেখেন। দেখার পর আপনার অবশ্যই একটা মন্তব্য করবেন, ক্লাসটা আপনার কাছে কেমন লাগলো, কিভাবে আপনি অঙ্ক শিখতেছেন, আপনার কাছে সহজ লাগতেছে কিনা, অবশ্যই একটা মন্তব্য করে যাবেন কমেন্ট বক্সে।